নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠানের সাথে আছে, কাছে বা দূরে, দেশ বা বিদেশ থেকে সকলের প্রতি রইল আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারক। মুসলমানদের ইবাদতের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে কুরবানি। এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন রাজশাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাশফুল কোরআন ইনস্টিটিউট রাজশাহী বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা জুবায়ের হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম, আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আলহামদুলিল্লাহ। তো আমাদের কুরবানির সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তো সেই সম্পর্কে আপনি যদি কিছু আলোচনা করেন তাহলে আমাদের অনেকটাই ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সামনে আমাদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি। এই কুরবানি এটা মুসলমানদের এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে হয়ে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইনি আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন নবী ছিলেন যিনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই পরীক্ষা করেছেন যত পরীক্ষা পূর্বে অন্য কোনো নবীকে করা হয়নি। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে তিনার সবচাইতে প্রিয় বস্তুটি কুরবানি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এটাও সবচাইতে বড় একটি পরীক্ষা, যেটা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ঠিক তেমনি যখন মরুভূমিতে, যেখানে কোনো মানুষ ছিল না, যেখানে ছিল না কোনো পশু পাখি, ছিল না কোনো খাবারের ব্যবস্থা, এমন একটি নির্জন এলাকাতে মরুভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম, তুমি তোমার সেই মাসুম বাচ্চা ইসমাইল এবং তোমার বিবি হাজেরাকে সেখানে রেখে আসো। এটাও সবচেয়ে বড় একটি পরীক্ষা। ঠিক তেমনি কুরবানি এমন একটি পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করার মতো ক্ষমতা কোনো মানুষের নেই, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ ওই মুহূর্ত পর্যন্ত তিনি পরীক্ষায় পাশ করেছেন, যে মুহূর্ত পর্যন্ত তিনি জানেন যে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম কুরবান হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে তরবারিকে হুকুম দিলেন, হে তরবারি, তুমি ইসমাইলের গলা কাটবে না। তখন ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে একটি পশু নিয়ে এসে সেই তরবারির নিচে ফেলে দিলেন। সম্মানিত উপস্থিতি, কুরবানি আমাদের মাঝে এসেছে আমরা যেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঠিক তেমনি ওই রূপ ভাবে আমরা আমাদের মন থেকে, দিল থেকে কুরবানি করতে পারি। কিন্তু বর্তমানে কুরবানিটা হয়ে গেছে একটি ফ্যাশন। কে কত সুন্দর কুরবানি দিতে পারে, কে কত দামি গরু কুরবানি দিতে পারে, এই কুরবানি পশুটাকে নিয়ে মানুষের মাঝে প্রদর্শনী করানো হচ্ছে, দেখানো হচ্ছে যে আমি একটি বড় ধরনের কুরবানি করতেছি। আসুন, আমি আপনাদেরকে বলবো, আপনারা কুরবানি দিবেন, একটু অপেক্ষা, আপনার নিয়তটাকে সঠিক করুন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের ভিতরে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানি পশু, গোশত, রক্ত কোনো কিছুই আমার নিকট পৌঁছে না, শুধু পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধু মনের নিয়তটা। এজন্য আসুন
আমি সকল মুসলমান ভাই বোনদের উদারত আহ্বান জানাবো, আপনারা যারা কুরবানি করবেন একটু অপেক্ষা করুন, ব্রেক করুন। আপনি কুরবানি করছেন কোন নিয়তে করছেন? আপনার মনের, আপনার দিলের নিয়তটা কি? নিয়তটা যদি সঠিক না হয়, তাহলে আপনার কষ্টের টাকা দিয়ে কেনা এই কুরবানিটা হয়তো বা শুধু গোশত খাওয়া হবে, কিন্তু এই কুরবানি থেকে আপনি কোনো উপকার পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো পুরস্কার আপনার জন্য বরাদ্দ থাকবে না। এই জন্য যদি নিয়তটাকে সঠিক করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কুরবানিটাকে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে, সহিভাবে নিয়তটিকে সঠিক রেখে কুরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে ফেসবুক পেজে আমরা একটি কুরবানি সম্পর্কে ভিডিও পোস্ট করেছিলাম। সম্মানিত দর্শকবৃন্দু, অনেকে কমেন্টের মাধ্যমে কুরবানি সম্পর্কে তাদের অজানা কিছু প্রশ্ন আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন। আমরা সম্মানিত মেহমান হাফিজ মাওলানা জুবায়ের হোসেন সাহেবের কাছ থেকে সেই প্রশ্নের উত্তরগুলো জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, কুরবানি মানে কি? হুজুর, এটা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের দর্শক ভাইদের ভিতর থেকে প্রশ্ন করেছেন একজন, কুরবানি মানে কি? কুরবানি এটা উর্দুতে যদি আমি বলি, তাহলে উর্দুতে এর অর্থ হবে ত্যাগ করা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তিনার সন্তানকে কুরবানির মাধ্যমে যে ত্যাগ করেছেন, এই ত্যাগ করার অর্থ হবে যদি উর্দুতে নেওয়া হয়। আবার কুরবানি এই শব্দটা আরবিতেও ব্যবহার হয়েছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে উল্লেখ করে বলেন, ইল তাকাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা। আদম আলাইহিস সালাম তিনার 2 সন্তান ছিল, হাবিল এবং কাবিল। তারা কুরবানি করেছিলেন। তাহলে এই কোরআনের এই আয়াত থেকে আমরা কুরবানি শব্দের অর্থ পাই। কুরবান শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার নিকট নৈকট্য লাভের মাধ্যম। তবে ইসলামী শরীয়তে কুরবানি বলা হয় নির্দিষ্ট সময়ের ভিতরে, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত নির্দিষ্ট সময়ের ভিতরে নির্দিষ্ট পশুর দ্বারা, অর্থাৎ যে সমস্ত পশুগুলি কুরবানি করার জন্য নির্দিষ্ট করা হয়েছে, এই পশুর মাধ্যমে আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য কুরবানি করা, এটাই হলো কুরবানির অর্থ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কুরবানি মানে কি এটা চমৎকার একটি উত্তর আমরা পেলাম। আরেকজন ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, কুরবানি কখন, কিভাবে শুরু হয়েছিল? সে প্রশ্নের উত্তরটি আমি জানতে চাচ্ছি। মুহতারাম, আপনি যদি বলেন তাহলে। আলহামদুলিল্লাহ, আরেকজন ভাই প্রশ্ন করেছেন, কুরবানি কখন, কিভাবে শুরু হয়েছিল? কুরবানি শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। যদিও বা ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে হযরত আদম আলাইহিস সালামের সন্তান তারা কুরবানি করেছিল, কিন্তু আমরা যে এটা সুন্নাত হিসেবে আমল করি সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসেবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে শুরু হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের ওই সময় থেকে, যখন আল্লাহ তাআলা আদেশ করলেন স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটি কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন ঘুম থেকে উঠে 100টি উট কুরবানি করেছিলেন। আবার পরবর্তী রাত্রিতে স্বপ্নে দেখলেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটি কুরবানি করো। আবারও ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন 100 উট কুরবানি করলেন। এভাবে কয়েকবার করার পরে যখন বারবার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে এটা দেখাচ্ছেন, তখন বুঝতে পারলেন যে সবচাইতে প্রিয় বস্তু আমার এই বয়সে
বৃদ্ধ হওয়া এই বয়সে সবচাইতে প্রিয় বস্তুটি হলো আমার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে কুরবানি করতে বলেছেন। তখন আল্লাহ তাআলার এই হুকুম আদায় করার জন্য ইসমাঈল আলাইহিস সালামকে অর্থাৎ তার ছেলে ইসমাঈলকে বললেন, ইসমাঈল আমি তোমাকে কুরবানি করতে চাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। বিবি হাজেরাকে বললেন যে তুমি তোমার সন্তানকে সাজিয়ে দাও। তখন বিবি হাজেরা সন্তানকে সাজিয়ে দিলেন। শয়তান এসে হাজেরাকে বলছেন, তুমি কি জানো তোমার সন্তান ইসমাঈলকে তোমার স্বামী ইব্রাহিম কোথায় নিয়ে যাচ্ছে? তখন শয়তানের এই প্রশ্নের উত্তর বললেন, না আমি জানি না। তখন শয়তান বলল যে তোমার সন্তানকে নিয়ে যাওয়া হচ্ছে কুরবানি করার জন্য। তখন বিবি হাজেরা ইসমাঈল আলাইহিস সালামের মা বললেন যে কেন নিয়ে যাচ্ছে, কার হুকুমে নিয়ে যাচ্ছে? তখন শয়তান বলল আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। তখন ইসমাঈলের আম্মা বললেন, যদি আল্লাহর হুকুমে এটা হয়ে থাকে তাহলে একবার নয়, দুইবার নয়, যদি আমার এই সন্তান ইসমাঈলকে বারংবার আমার পেটে জন্ম দেওয়া হয়, আমি প্রত্যেকবার আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের সময় এই পরীক্ষা থেকে প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের আরেকটি আয়াতে বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতামনাহুন্না। ইব্রাহিমকে যত পরীক্ষা দেওয়া হয়েছে প্রত্যেকটা পরীক্ষাতে পাস করেছে। তাহলে বোঝা গেল আমাদের এই কুরবানি এটা হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এবং তখন থেকেই শুরু হয় আমাদের এই কুরবানি। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের আরেক ভাই আরেকটি প্রশ্ন করেছেন, কুরবানি কি সবার জন্য জরুরি নাকি সবার জন্য জরুরি নয়? এই বিষয়ে আমরা মুহতারামের কাছে জানার জন্য চেষ্টা। আলহামদুলিল্লাহ, প্রশ্ন করা হয়েছে কুরবানি এটা কি সবার জন্য জরুরি কি জরুরি নয়? কুরবানি এটা কার জন্য ওয়াজিব? যাদের জন্য ওয়াজিব তাদের এই কুরবানিটা যদি না করা হয় তখন ওই সমস্ত ব্যক্তিরা গুনাহগার হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান ওয়াজাদা সাআতান আন ইউযাহিয়া ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল বলেন, যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে যদি ওই সমস্ত ব্যক্তি কুরবানি না করে তাহলে তিনি যেন আমাদের এই ঈদের মাঠে না আসে। এমন একটা গুরুত্বপূর্ণ আদেশসূচক শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করলেন। এর দ্বারা বোঝা যায় কুরবানি এটা হলো ওয়াজিব। অর্থাৎ ওই সমস্ত ব্যক্তি যাদের উপরে যাকাত ওয়াজিব, যাকাত যাদের উপরে ওয়াজিব হয়েছে তাদের উপরে কুরবানিও ওয়াজিব হয়েছে। তবে হ্যাঁ, কুরবানি কিছু ওলামায়ে কেরাম বলেছেন এটা হলো সুন্নাত। তিনারা বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটাও একটি হাদিস। কুরবানি এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। যদি গরিব ব্যক্তিরাও কুরবানি আদায় করে বা কুরবানি করতে ইচ্ছা পোষণ করে তাহলেও কোনো অসুবিধা নাই। কুরবানি করার বিনিময়ে তারা অনেক সওয়াব পাবে। তাহলে বোঝা গেল কুরবানি কাদের উপরে ওয়াজিব এবং কাদের উপরে ওয়াজিব নয়। আমাদের আরো একটি প্রশ্ন রয়েছে হুজুরের কাছে, যে কুরবানি কয়টা করতে হয়? এটাই। আলহামদুলিল্লাহ, কুরবানি কয়টা করতে হবে? বর্তমানে আমরা যেটা দেখছি বাংলাদেশের মধ্যে যেটা বেশি প্রচলন হয়ে আছে সেটা হলো মানুষেরা কুরবানি নিয়ে একটি প্রতিযোগিতামূলক কাজ শুরু করেছে। কুরবানি কে কয়টা করতে পারে, কেউ 2টা করছে, কেউ 3টা করছে, কেউ মনে করছে আমি বড় ব্যবসায়ী, আমি 4টা কুরবানি করব। আবার অনেকে মনে করছে আমার পরিবারের ভেতরে 2জন গরুর গোশত খায় আর 2জন ছাগলের গোশত খায়, যদি একটা করি আর একটা না করি তাহলে আমার সন্তানরা ওই গোশতটা কোথায় পাবে? এই মনে করে অনেকে 2টা করে কুরবানি করে। এই যে সংখ্যার যে ব্যবস্থা বা সংখ্যার যে গণনাটা, এই ক্ষেত্রে আমি বলবো কুরবানি একটা করলেই আপনার কুরবানি আদায় হয়ে যায়। হুজুরের কাছে আমাদের আরো একটি প্রশ্ন রয়েছে, কয়দিন পর্যন্ত কুরবানি করা যায়?
আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা প্রশ্ন। কয়দিন পর্যন্ত কুরবানি করা যাবে? কুরবানি আমরা হাদিসের মাধ্যমে যেটা জানতে পারি সেটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে কুরবানি 3 দিন পর্যন্ত করতে হবে। জিলহজ মাসে 10 তারিখ ঈদের নামাজের পর থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিন কুরবানি করা যাবে। তবে কিছু কিছু ওলামা ইকরাম বলেছেন 4 দিন পর্যন্ত করা যায়, কেননা আইয়ামে তাশরিক অর্থাৎ আইয়ামে তাশরিক যে দিন পর্যন্ত সেই দিন পর্যন্ত কুরবানি করা যায়। তাহলে বোঝা গেল কুরবানি 3 দিন করতে হবে, 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত। হুজুরের কাছে আমাদের আরো একটি প্রশ্ন, কোন সময় থেকে কুরবানি করা যাবে? আলহামদুলিল্লাহ, কোন সময় থেকে কুরবানি করা যাবে এই প্রশ্নকে উত্তর হলো, কুরবানি আপনি আপনার এলাকাতে যে সময়ে ঈদের নামাজ হবে ঈদের নামাজের পর থেকে কুরবানি শুরু হবে। এমনটা নয় আপনি হয়তোবা আগে কুরবানি দিবেন, এজন্য আপনি অন্য এলাকায় চলে গেলেন যেখানে 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে ঈদের নামাজ হয়। আপনার এলাকাতে আপনি নামাজ পড়বেন এবং সেই এলাকায় নামাজ শেষ হওয়ার পর থেকেই কুরবানি শুরু হবে। পরবর্তী প্রশ্ন, কোন কোন পশু দ্বারা কুরবানি করতে হবে? হ্যাঁ, কোন কোন পশু দ্বারা আমরা কুরবানি করব এই প্রশ্নের উত্তর হলো, বড় পশুর ভেতরে 3 প্রকারের পশু আছে। 1 নাম্বার হলো গরু, 2 নাম্বার হলো উট, 3 নাম্বার হলো মহিষ। তাহলে আমরা জানলাম বড় পশু যেগুলিতে 7 ভাগিতে কুরবানি দেওয়া যায় সেটা 3 প্রকার, উট, গরু এবং মহিষ। আর ছোট অর্থাৎ ছোট পশুর ভিতরে ছাগল, ভেড়া এবং দুম্বা, এই 6 প্রকার পশু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। এখন আপনি যদি মুরগি দিয়ে অথবা হাঁস দিয়ে কুরবানি দিতে চান তাহলে এটা কুরবানি আদায় হবে না। পরবর্তী প্রশ্ন, পশুর বয়স কত হতে হবে? হ্যাঁ, প্রশ্ন করা হয়েছে পশুর বয়স কত হতে হবে। তাহলে আমরা ইতিপূর্বে জানলাম যে 6টা পশু দ্বারা কুরবানি করা যাবে। উটের বয়স হতে হবে 5 বছর। তাহলে উটের বয়স 5 বছর, গরুর বয়স হতে হবে 2 বছর এবং ছাগল, দুম্বা, ভেড়া এগুলি হতে হবে 1 বছর। তাহলে উট 5 বছর, গরু এবং মহিষ 2 বছর, ছাগল, দুম্বা এবং ভেড়া 1 বছর হতে হবে। তবে হ্যাঁ, দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে যদি দেখা যায় 1 বছর পূর্ণ হয়নি, 6 অথবা 7 মাস হয়েছে, কিন্তু 1 বছরের সেই দুম্বা এবং ভেড়ার মধ্যে ছেড়ে দিলে হুবহু তাদের সমান দেখা যায়, তখন ওই প্রাণীগুলি 1 বছর পূর্ণ না হলেও কুরবানি করা যাবে। কিন্তু ছাগল 1 বছর পূর্ণ হওয়া জরুরি। আমাদের পরবর্তী প্রশ্ন, দাঁত দেখে বয়স নির্ণয় করা ঠিক কিনা? হ্যাঁ, দাঁত দেখে বয়স নির্ণয় করা এটা জায়েজ আছে। তবে হ্যাঁ, যারা পশু বিশেষজ্ঞ এবং ওই বিষয়ে যারা অনেক জ্ঞান হাসিল করেছেন, নির্দিষ্ট দাঁত দেখে যারা বুঝতে পারে পশুর বয়স, তাহলে দাঁত দেখে পশুর বয়স নির্ণয় করা যাবে। তবে হ্যাঁ, কিন্তু এমন দেখা যায় যে নির্দিষ্ট বয়স জানা আছে, তখন তার ওই বয়সের সময়টাই ধর্তব্য হবে। বয়স পূর্ণ না হলে তখন সেটা কুরবানি হবে না। দাঁত এটা কখন, যখন দেখা যাচ্ছে বা জানা যাচ্ছে না যে তার বয়স কত হয়েছে, তখন দাঁতের বিষয়ে আমাদের দেখতে হবে। হুজুরের কাছে আমাদের আরেকটি প্রশ্ন, ত্রুটিযুক্ত পশু কুরবানি দিলে কুরবানিটা কি হবে? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করা হয়েছে। ত্রুটিযুক্ত পশু কুরবানি দেওয়ার ক্ষেত্রে এখানে ত্রুটি 2 ধরনের হতে পারে। এক হলো বড় বড় ত্রুটি, আর এক হলো ছোট ছোট ত্রুটি। বড় বড় ত্রুটি যে সমস্যার কারণে কুরবানি দেওয়া জায়েজ হবে না সেটা হলো এরকম ল্যাংড়া
যে পরিমাণের ল্যাংড়া হওয়ার কারণে বা যে ধরনের ল্যাংড়া হওয়ার কারণে কুরবানি যেই জায়গাতে দেওয়া হবে সেই জায়গা পর্যন্ত যেতে পারছে না, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা যাবে না। আরেকটা হলো অন্ধ। এই পরিমাণের অন্ধ, তার সামনে খাবার দিলে সেই খাবারটা সে দেখতেই পাচ্ছে না কি দেওয়া হয়েছে, এমন অন্ধ পশু দিয়েও কুরবানি করা যাবে না। অথবা এমন দুর্বল, যত এরকম দুর্বলতার কারণে সে কুরবানি দেওয়ার ওই জায়গা পর্যন্ত যেতে পারছে না, একটু সামনে আনাচ্ছে আবার পড়ে যাচ্ছে, এমন পশু দিয়েও কুরবানি দেওয়া যাবে না। অথবা যদি কুরবানি পশু একটা শিং বা দুইটা শিং একদম গোড়া থেকে উঠে চলে যায় বা উঠে আসে বা না থাকে গোড়া থেকে, তখন সেই পশু দিয়ে কুরবানি করা যাবে না। এ সমস্ত কারণ ছাড়া ছোটখাটো কোনো বিষয় হলে সেটার দ্বারা কুরবানি করা যাবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, কুরবানির দিনে হাঁস মুরগি জবাই করা যায় আছে কি? হ্যাঁ, খুব সুন্দর একটি প্রশ্ন। আমাদের গরিব দেশ বাংলাদেশ, এই দেশে এই কাজগুলি বেশি ঘটে। কুরবানির দিনে সকালে সাধারণত সবাই হাঁস মুরগি জবাই করে। তবে হ্যাঁ, অনেক মহিলারা এমন মনে করে যে কুরবানির দিন, এই দিনে শুধু কুরবানি ছাড়া অন্য কোনো পশু বা অন্য কোনো কিছু কুরবানি বা জবাই করা যাবে না। এটা সম্পূর্ণ ভুল। কুরবানির দিনে ইচ্ছা করলে হাঁস মুরগি জবাই করা যাবে। হয়তোবা আপনি মনে করছেন আপনার সামর্থ্য নাই, আমার সামর্থ্য নাই, আমি কুরবানি দিতে পারছি না, এটাই কুরবানির নিয়ম করে কুরবানি দিচ্ছে, তাহলে আদায় হবে না, তখন এটা সঠিক হবে না। হাঁস মুরগি এমনি গোস্ত খাওয়ার জন্য যদি জবাই করেন তাহলে ঠিক আছে। আমাদের পরবর্তী প্রশ্ন হুজুরের কাছে, কুরবানির পশু প্রদর্শন করানো যাবে কি? হ্যাঁ, প্রদর্শন করানোর ক্ষেত্রে আমরা এখন লক্ষ্য করি, আমরা অনেকেই এই কাজগুলি করে থাকি। সেটা হলো অনেকে অনেক টাকা খরচ করে, 5 লাখ, 6 লাখ, 10 লাখ টাকা খরচ করে অনেক সুন্দর একটা পশু কিনেছে। এই পশুটাকে মানুষদেরকে দেখানোর জন্য গলায় একটা বিরাট বড় মালা দিয়ে চক্র লাগিয়ে বেড়ায়। এই যে এভাবে দেখানো হচ্ছে, প্রদর্শন করা হচ্ছে, এই দেখানোর দ্বারাই আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা আমার কাছে আসে। যারা এইভাবে প্রদর্শন করিয়ে বেড়ায় তারা কখনোই আল্লাহ তাআলার সেই রেজামন্দের জন্য কুরবানি করে না। তাহলে বোঝা গেল এভাবে প্রদর্শন করানোটা সঠিক নয়। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, কুরবানির পশুর সাথে সেলফি তোলা যাবে কি? হ্যাঁ, সেলফির ব্যাপারটা হলো, অর্থাৎ ছবি উঠানো। এমনিতেই ছবি উঠানো এটা কবিরা গুনাহ, ছবি উঠানো নিষেধ। তবে হ্যাঁ, আমরা অনেকে এমন পর্যায়ে পৌঁছে গেছি, অনেক সময় দেখা যায় মৃত ব্যক্তিকে পাশে রেখে সেলফি উঠানো হয়। আবার জবে করা পশুকে শোয়ানো আছে, এই অবস্থাতেও আমরা অনেকে সেলফি উঠাই। বা অনেক বড় একটা কোরবানি কিনেছি প্রায় 10 লাখ টাকা দিয়ে, এত বড় একটা কোরবানি কিনলাম, যদি একটা সেলফি তুলে না দিই কেমন হয়? এই যে আমরা কাজগুলি করি, এগুলি নিতান্তই শুধু তামাশা ছাড়া আর কিছু না। কেননা আপনি ছবি উঠাচ্ছেন, হয়তো বা আপনি মনে করছেন যে আমি ভালো কাজ করছি, মানুষদেরকে ভালো কাজের খবরটা দিচ্ছি, এমনটা না। হয়তো বা আপনি এমন মনে করছেন, কিন্তু প্রতিটা মানুষের ভিতরে এই নিয়মটা নাই। প্রতিটা মানুষ তারা দেখানোর জন্য সেলফি উঠায়, আর দেখানোর জন্য এটা ঠিক নয়। কেননা আপনার কুরবানি হতে হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভাগে কুরবানি করা যাবে কি? হ্যাঁ, ভাগে কুরবানির ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে, আপনি একটি গরু যদি কুরবানি দেন তাহলে এখানে 7 ভাগ থাকতে পারে, বা তার থেকে কম হলেও অসুবিধা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে যেন 7 ভাগের বেশি না হয়ে যায়। আর ছাগল অর্থাৎ ছোট পশু যেগুলি আছে, এগুলি একজনেই একটা কুরবানি করতে পারবে। আমাদের পরবর্তী প্রশ্ন, পরিবারের সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে কি সবাই কুরবানি দিবে নাকি একজন দিলেও হবে?
সুন্দর একটি প্রশ্ন। পরিবারের সবাই যদি সামর্থ্যবান হয়, অর্থাৎ সবার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে, যে পরিমাণ টাকা থাকলে কোরবানি দিতে হয়, এই ক্ষেত্রে যেহেতু পরিবারের ভিতরে একজন কর্তা আছে, একজন দায়িত্বশীল আছে, যিনি প্রধান, উনি একজন দিলেই পরিবারের সবার পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। তবে যদি সবাই আলাদা আলাদা ভাবে দেয়, এত কোনো অসুবিধা নেই, কেননা কুরবানি এটা সোয়াবের জন্য দেওয়া হয়, সবাই দিতে পারবে, বা যিনি কর্তা আছেন তিনি দিলেও সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আমাদের আরো একটি প্রশ্ন, নারী ভুঁড়ি পরিষ্কার করা ব্যক্তি বা কসাই কি কুরবানির গোশত দেওয়া যাবে কি? হ্যাঁ, খুবই ভালো একটি সুন্দর প্রশ্ন করেছেন আমাদের দর্শকদের মধ্য থেকে একজন। যে কাজটা আমরা অধিকাংশই বর্তমানে করে থাকি, আমরা অনেকে শহরে বসবাস করি, যারা গরু ছিলতে বা গোশত বানাতে পারি না, যে কাজের জন্য আমাদের কসাইয়ের প্রয়োজন হয়। তবে হ্যাঁ, আপনি যদি কসাইকে গোশত কাটার জন্য নিয়ে আসেন, তাহলে তাদেরকে শুধুমাত্র তাদের পারিশ্রমিক যে অর্থ বা টাকা আছে শুধু সেটাই দিতে হবে, গোশতের কোনো অংশই দেওয়া যাবে না। কেননা প্রতিটা কসাই জানে যে তার চাহিদা থেকে কম টাকাও যদি বলে তাও রাজি হয়ে যায়। রাজি এই জন্য হয়, জানে যে ব্যক্তির কাজ করতে সে যাচ্ছে সেই ব্যক্তি নিম্নে 5 কেজি গোশত তাকে দিয়ে দিবে। এই যে একটা তার আশা বা এই যে একটা তার বাসনা, গোশত পাচ্ছে, তার বাড়তি যে টাকাটা সেই টাকাটা পোষায় যায় তার গোশতের দ্বারা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জাজ্জারকে তোমরা কোনো অংশই দিবে, মানে পশুর কোনো অংশই কসাইকে বা নারী ভুঁড়ি পরিষ্কার করে নেওয়ালা ব্যক্তিকে দেওয়া যাবে না। এজন্য আপনার যেটা করতে হবে সেটা হলো, কসাইকে আপনি প্রথমেই সাফ সাফ বলে দিবেন যে তোমাকে আমি গোশতর কোনো অংশই দেব না, কোনো গোশতই দিতে পারবো না, তোমাকে পশু জবে করতে হবে এবং গোশত বানাতে হবে, তবে তোমার চাহিদা যে কয় টাকা সেটা তুমি নিতে পারো। তবে হ্যাঁ, কয়েকটা ক্ষেত্রে দেওয়া যায়, যেমন আপনি জানেন নিতান্তই সেই কসাইটা দরিদ্র এবং গরিব, তখন অন্যান্য গরিবদেরকে যে পরিমাণের গোশত দেন, ওই কসাইকে সেই পরিমাণের গোশত দিতে হবে। এক টুকরা বেশি যদি দেন তখন এটা সঠিক হবে না। আর একটা বিষয় আছে, যদি সেই কসাইটি আপনার আত্মীয় স্বজনদের ভেতর থেকে হয়, তখনও তাকে গোশত দেওয়া যাবে। এইগুলি ছাড়া আপনি বিনিময়ে যদি গোশত দেন, এটা জায়েজ হবে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কুরবানির ভাগীদারদের মধ্যে থেকে কারো টাকা যদি হারাম হয় এবং উদ্দেশ্য যদি অসৎ হয়, তাহলে কি কুরবানি হবে? হ্যাঁ, খুব সুন্দর একটি প্রশ্ন। আপনি গরুতে 7 ভাগের ভেতরে একটা ভাগে আপনার আছে, ভাগীদারদের ভেতরে এমন একজন ব্যক্তি যদি থাকে যার সম্পূর্ণ ইনকামই হলো হারাম টাকা, অর্থাৎ তিনি এই কুরবানির পশু কেনার ক্ষেত্রে যে অর্থটা ব্যয় করেছেন এই সম্পূর্ণটাই হারাম টাকা, তখন এই একজনের কারণে বাকি সবার কুরবানি বাতিল হয়ে যাবে। অথবা কোনো একজন ব্যক্তি এমন পাওয়া যায় যার উদ্দেশ্য হলো অসৎ, মানে গোশত খাওয়া, মনে করছে কুরবানি না দিলে আমার ছেলেরা কার দিক তাকিয়ে থাকবে, কুরবানি না দিলে বেআইন সাহেব কি মনে করে, প্রতি বছর কুরবানি দিই, এবার না দিলে কেমন দেখায়। এই যে উদ্দেশ্যগুলি, এই উদ্দেশ্যওয়ালা কোনো একজন ব্যক্তি যদি 7 জনের ভিতরে থাকে, তাহলে 7 জনেরই কুরবানি নষ্ট হয়ে যাবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, কয়েকজন ব্যক্তি এক ভাগে কুরবানি দিতে পারবে কি? হ্যাঁ, সুন্দর একটি প্রশ্ন। কয়েকজন ব্যক্তি মিলে এক ভাগের ভিতরে কুরবানি দেওয়ার ক্ষেত্রটা হলো, এটা প্রবাসী ভাইদের ভিতরে বেশি পাওয়া যায়। কারণ হলো তারা দেশের বাইরে থাকে, তারা হয়তো বা এক জায়গাতে 7 জন থাকে বা 6 জন থাকে, তারা মনে করে যে কুরবানির দিনে একটি ছাগল কিনে সবাই মিলে গোশত খাবে। তবে হ্যাঁ, একটি ছাগল সবাই মিলে 7 জন বা 6 জন মিলে কুরবানি দিলে সেটা কুরবানি হবে না, শুধু গোশত খাওয়া হবে। তবে আপনি যদি পদ্ধতি অবলম্বন করেন, তাহলে আপনার
কুরবানিটাও আদায় হবে, গোস্তও খাওয়া হবে। সেই পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো আপনারা 7 জন মিলে একজনকে, সবাই মিলে কিছু কিছু টাকা দিয়ে একজনকে সেই টাকার মালিক বানান এবং তাকে বলেন যে তুমি এই টাকা দিয়ে একটি পশু কিনে কুরবানি করো। তাহলে দেখা যাবে সে তার টাকা দিয়ে কুরবানি করলো, আর তার কুরবানিতে আপনারা টাকা পয়সা দিলেন, আপনারাও সওয়াবের ভাগী হলেন, কুরবানিটাও আদায় হলো এবং সবাই মিলে গোস্ত খাওয়া হলো। তাহলে বোঝা গেল এক ভাগের ভিতরে 7 জন, 6 জন বা 2 জনও এক ভাগে কুরবানি জায়েজ হয় না। আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, লোন বা ঋণ করে যদি কেউ কোরবানি দেয় তাহলে সেটা কি দেওয়া যায় না? হ্যাঁ, লোন করে বা ঋণ করে যদি কেউ কুরবানি দেয় বা ধার করে টাকা দিয়ে কুরবানি দেয়, তাহলে এই প্রসঙ্গে বলা যাবে আপনার ওই ঋণের টাকাটা পরিশোধ করার সামর্থ্য যদি থাকে বা ইচ্ছা যদি থাকে, তাহলে শুধুমাত্র আপনি পারবেন লোন বা ঋণ করে কুরবানি দিতে। কেননা কোনো আর্থিক ইবাদতের ভেতরে আরেকজন যদি সহযোগিতা করে বা আরেকজনের কাছ থেকে ধার নিয়ে টাকা নিয়ে যদি সেই ইবাদতটা করা হয়, যেমন নাকি হজের ক্ষেত্র বা যেমন নাকি দান করার ক্ষেত্র, আপনি কারো কাছ থেকে টাকা নিয়ে দান করলেন, এটাও জায়েজ আছে। তাহলে বোঝা গেল লোন করে কুরবানি করাও জায়েজ হবে। আমাদের আরো একটি প্রশ্ন হচ্ছে, বিয়ে বা ওলিমা এরকম ধরনের কোনো অনুষ্ঠানে কুরবানি দেওয়া যাবে কি? হ্যাঁ, অর্থাৎ বিয়ে বা ওলিমার ক্ষেত্রে কুরবানি দিয়ে সেই কুরবানির পশু গোস্তের মাধ্যমে এই অনুষ্ঠানগুলি পার করা, এরকম একটা প্রশ্ন করা হয়েছে। আমি বলব, বর্তমানে আমাদের বাংলাদেশে যেটা দেখা যায় সেটা হলো ঈদের সময়, অর্থাৎ কুরবানি ঈদের সময় বিবাহবাদী অনুষ্ঠান এগুলি বেশি হয়। কেননা সবাই মনে করে কুরবানি তো আমার দিতেই হয়, এই কুরবানি পশুর গোস্ত দিয়ে আমার মেয়ের বিবাহের অনুষ্ঠানটাও পার করে দিই। এই যে আপনার নিয়ম, এই নিয়মে যদি আপনি কুরবানি দেন তাহলে আপনার কুরবানিটা আদায় হবে না। কেননা কুরবানিটা শুধুমাত্র ইবাদতের জন্যই আদায় করতে হবে। কোনো অনুষ্ঠান পার করার নিয়মে যদি আপনি কুরবানি দেন তাহলে এই কুরবানিটা আদায় হবে না। তবে হ্যাঁ, যদি এমন মনে করেন যে ঈদের সময় আত্মীয় স্বজন সবাই বাড়িতে থাকে, তাহলে সবাইকে পাওয়া যাবে, অন্য সময় পাওয়া যায় না, এমন উদ্দেশ্য থাকলে ঠিক আছে। বা যদি এমন হয় যে আপনি কুরবানি দিচ্ছেন, আপনি এমনিতেও অনুষ্ঠানে একটি গরু জবে করেন এবং কুরবানির সময়ও একটি গরু জবে করেন, এইগুলি ক্ষেত্রে জায়েজ আছে। নতুবা শুধু অনুষ্ঠানের জন্যই কুরবানি দেওয়া, তাহলে জায়েজ হবে। আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কুরবানি দাতা চুল অথবা নখ কাটা থেকে বিরত থাকবে কি? হ্যাঁ, খুব সুন্দর একটি প্রশ্ন। আমরা যারা কুরবানি নিয়ত করেছি বা কুরবানি দেব এমন আশা করেছি বা পশু ক্রয় করেছি, তাহলে আমাদের চুল, নখ বা শরীরের কোনো অংশ বা কোনো কিছু কাটা থেকে বিরত থাকতে হবে। এই 10 দিন ঈদের, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত এই জিনিসগুলি কাটা থেকে বিরত থাকতে হবে। আবার অনেকে মনে করে যে এরপরে দাড়ি কাটা যায়, মানে অনেকের দাড়ি খোঁচা খোঁচা হয়ে যায়, এভাবেই তারা ঈদের নামাজ পড়ে। কিন্তু ঈদের নামাজের পর, কুরবানির পর দাড়ি শেভ করা যাবে, কিন্তু দাড়ির ক্ষেত্রটা আপনি কখনোই শেভ করতে পারবেন না। কেননা দাড়ি এক মুষ্টির নিচে কাটাটাই হলো কবিরা গুনাহ। এজন্য আমরা এই জিনিসগুলির প্রতি লক্ষ্য রাখবো। আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, পশুর জান বের হওয়ার আগে পশুর চামড়া খোলা যাবে কি? হ্যাঁ, খুব সুন্দর একটি প্রশ্ন, যেটা আমরা অনেকে করে থাকি বা বিশেষ করে কসাইরা এই কাজগুলি করে থাকে। পশুর জান বের হওয়ার পূর্বেই পায়ের রগ কাটে বা চামড়া খোলা শুরু করে দেয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূলের একটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের উপরে ইহসান করার কথা বলেছেন। এজন্য ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাতা ওয়া ইদা যাবাহতুম ফাহসিনুল যাবহাতা। আল্লাহ রাসূল বলেন,
যখন তোমরা পশু জবে করবে তখন তোমরা ছুরিটাকে সুন্দরভাবে ধারালো করে নাও, যাতে করে পশুর কষ্ট না হয়। তাহলে কষ্ট যেখানে দেওয়া নিষেধ, সেখানে জান বের হওয়ার পূর্বে কোনোভাবে রক কাটা বা চামড়া খোলা সঠিক হবে না। হুজুর, আমাদের সর্বশেষ কুরবানি সম্পর্কে যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে কুরবানির পশু গোস্ত কিভাবে আমরা গঠন করব? হ্যাঁ, খুব সুন্দর একটি প্রশ্ন। কুরবানির পশুর গোস্ত বন্টন করার ক্ষেত্রে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের ভিতরে একটি আয়াতে বলেন, ফাকুলু মিনহু আতিআতুল কানিআ ওয়াল মুহতার। এবং হাদিস শরীফের ভিতরেও আল্লাহ রাসূল বলেন কুরবানির পশুর গোস্তকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব এবং ভালো। এই আয়াত থেকে আমরা এই ইঙ্গিতটা পাই। সেখানে আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিন, তুমি খাও সেই পশুর গোস্ত, ওয়া আতিউল কানিআ ওয়াল মুহতার, এবং তুমি ধনী গরিবদেরকে দাও। তাহলে বোঝা গেল নিজেও খাওয়া যাবে, ধনীদেরকেও দেওয়া যাবে, গরিবদেরকেও দেওয়া যাবে। তাহলে বোঝা যায় যে গোস্ত 3 ভাগ করে 1 ভাগ নিজে রাখবে, আরেক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিবে, যারা ধনী হোক বা গরিব হোক, আরেক ভাগ গরিব মিসকিনদেরকে দিতে হবে। তবে মুসলিম শরীফে একটি হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল বলেন যে তোমরা এই গোস্ত খেতেও পারবে এবং রেখেও দিতে পারবে। কেননা আল্লাহ তাআলার যত ইবাদত আছে সব ইবাদতের ফলাফল আল্লাহ তাআলা এটা কিয়ামতের দিন দিবে, নগদ কোনো ফলাফল আমরা দুনিয়াতে পাই না। কিন্তু কুরবানি এমন একটি ইবাদত, যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আমার জন্য কুরবানি দিলে ওই পশুটা আমার, তবে আমার জিনিস তোমাদেরকে আমি হাদিয়া দিয়ে দিলাম, তোমরা সেই পশুটা খাও বা রেখে দাও বা দান দাও, সব কিছু করা যাবে। তাহলে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত দর্শকদের প্রশ্নগুলি আমরা উত্তর জানলাম এবং জেনে আমরা সঠিকভাবে এই প্রশ্নগুলি জেনে সঠিকভাবে কুরবানির আমল করব। কেননা প্রত্যেকটা আমল করতে হলে আপনার সেই আমলের এলেম জানতে হবে। এলেম না জানলে আমল করলে তাহলে সেই আমলটা হয়তো বা সঠিক নাও হতে পারে। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের কাঙ্ক্ষিত দর্শকের কুরবানির পশু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল আমরা জানতে পারলাম হাফেজ মাওলানা জুবায়ের হোসেন সাহেবের কাছ থেকে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এই ভিডিও পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আসসালামু